প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর তা হল ইসলামে সত্যিই কি বিভাজন আছে। আসুন দেখি কুরআন ও হাদিস এ সম্পর্কে কি বলেছে। ইসলামে বিভাজন, ধর্মের ক্ষেত্রে দলে দলে ভাগ হয়ে যাওয়া, কঠোরভাবে নিষিদ্ধ এবং কুরআন ও সুন্নাহর শিক্ষার পরিপন্থী। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফী শাই' ইন্নামা أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون। নিশ্চয় যারা নিজেদের ধর্মকে বিভক্ত করেছে এবং দলে দলে ভাগ হয়েছে, আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না। তাদের ব্যাপার আল্লাহর নিকট, তারপর তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত। সূরা আল আনাম আয়াত 159। আরও একটি আয়াতে আল্লাহ বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হজো না। সূরা আলে ইমরান আয়াত 103। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভাজনের ব্যাপারে শত করেছেন। তিনি বলেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তাদের সবাই জাহান্নামে যাবে, তবে এক দল ছাড়া। জিজ্ঞেস করা হল, সেই এক দল কারা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার ও আমার সাহাবীদের পথ অনুসরণ করে। আবু দাউদ, তিরমিজি। সারাংশ: ইসলামে ঐক্যের নির্দেশ দেওয়া হয়েছে। দলাদলি বা বিভাজন কঠোরভাবে নিন্দিত। মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহ অনুসরণ করতে বলা হয়েছে, যেমনভাবে নবী ও সাহাবীগণ বুঝেছেন। সুতরাং ইসলামে বিভাজন অনুমোদিত নয়, তবে ইতিহাসে বিভিন্ন কারণে, ব্যাখ্যার ভিন্নতা, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি বিভাজন ঘটেছে।